ইলিশ মাছ তো আমরা সবসময় ভেজে এবং ভুনো করেই খেয়ে থাকি। তো আজকে আমি এখানে সরষে ইলিশ রান্না করেছি। তো আপনাদেরকে রেসিপিতে নিয়ে যাচ্ছি। প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে সাদা সরিষা, সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4-5টে কাঁচামরিচ ব্যবহার করেছি এবং একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে লবণ দিলে আপনার এই সরিষাটা আপনি যে ব্লেন্ড করবেন এটা তিতা ভাবটা কেটে যাবে। তো আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে সেই আমার রেডি করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং এখানে আমি মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা ওইটা ব্যবহার করছি সেটা হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারবেন। যেহেতু সরিষা ইলিশ তো আমরা এখানে সরিষার তেলটা ব্যবহার করলেই এর যে আসল টেস্ট এটা আপনারা পাবেন। তো সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে সব মশলা একসাথে ইলিশ মাছের সাথে মেখে নিয়ে তারপরে আমি এখানে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। মাছ সিদ্ধ হলেই বুঝতে হবে যে আপনার রান্না হয়ে গিয়েছে। তো ঝোল আপনি যতটুকু রাখতে চান ঠিক ততটুকু রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন ইনশাআল্লাহ।